আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, এগুলোর জন্য এখন কি করণীয়? আমি যখন দোয়া করি আমার চোখে পানি আসে না, আমি কান্নার চেষ্টা করি কিন্তু পারি না। অতএব আমার করণীয় কি এবং কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে একটু বলে দিলে উপকার হতো। বিয়ের ব্যাপারে ছেলের বেতন 10,000 হলে কত টাকা কাবিন করা উচিত? সকালে ঘর ঝাড়ু না দিলে কি স্বামীর ক্ষতি হবে? স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করব? দিনদার নারী পুরুষ চেনার উপায় কি? হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেয়েদের সাথে অনেক হুজুররাও চ্যাট করেন, এরপর ইসলাম কি বলে? ফুটবল খেলা মুসলিম দেশ হিসাবে কোনো দেশের সমর্থক হওয়া যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো, ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কিরকম শাস্তি হবে? আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, এগুলোর জন্য এখন কি করণীয়? আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন, এই নামাজগুলো পড়তে হবে কিনা? দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং ওলামা ইকরামের দুই রকম মত আছে। যে সমস্ত ওলামা ইকরামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়, ভালো করে বুঝেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ, মানে অমুসলমান হয়ে যায়। তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ গেছে পড়েন নাই, সেগুলো আর এখন পড়া লাগবে না, কারণ আপনি আগে কাফের ছিলেন, এখন মুসলমান হয়েছেন। কাফের থাকাকালীন সময় নামাজ বাদ গেলে এটা পড়া লাগে না। সূত্রটা বুঝতে পারছেন? এখন আপনি আগে কাফের ছিলেন, মুসলমান ছিলেন না, এটা মানেন কিনা? বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই তারা আগে অমুসলমান ছিলেন, মানেন কিনা এটা? ও, তো সেক্ষেত্রে আপনি আমি এই কথা এই জন্য বলছি, অনেকে বলে যে হুজুর, অনেক হুজুররা বলেন যে আগের নামাজ যেগুলো কাজ আছে সেগুলো আর পড়া লাগবে না। আমি বলি খুব ভালো কথা, আপনি সেই হুজুরের ফতোয়া নিচ্ছেন, এই তো হতে পারে স্কলার তার ইজতিহাদ, আপনি সেটা নিচ্ছেন, এই তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না সেটাও নিতে হবে। বল না, সেটা তো নেব না, তাহলে সুবিধা মতো নিলে তো হইল না। বুঝেন নাই কথা? তো এই জন্য যে সমস্ত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহনাফ এবং আরো অনেক ওলামাদের মতে, ইমামদের মতে নামাজ কেউ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে যে নামাজটা পড়া উচিত, আমি নিয়মিত পড়তে পারছি না, এটা দুঃখিত, আমি পড়বো, চেষ্টা করবো, আল্লাহ, তার ভিতরে অপরাধ বোধ আছে, সে নামাজের অপরিহার্য থেকে স্বীকার করে, এই ব্যক্তি কাফের না। যার কারণে মুসলমান হওয়ার কারণে তার যে নামাজ বাদ গেছে এগুলো সে পরবর্তীতে কাজা করতে হবে। সেই হিসাবে আপনার যত নামাজ কাজা আছে সেগুলো এখন পড়ে ফেলবেন। এখন কত অনেক নামাজ হিসাব করতে পারি না, তো কাউন্ট করেন আপনি প্রাপ্ত বয়স হয়েছেন এত বছরে, কন্টিনিউ নামাজ শুরু করছেন অমুক বছরে, মাঝে গ্যাপ এত বছরে, তাহলে প্রতি বছর এত বছরে কতদিন হয়, প্রতিদিন কত ওয়াক্ত হয়, একটা ক্যালকুলেশন করে আনুমানিক একটা ফিগার বের করুন যে এর কম হবে না, এর বেশি হবে না, কম হবে। তাহলে বের করে এবার আপনি সেই নামাজটা প্রতিদিন কিছু কিছু করে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করুন। শেষ করতে পারেন নাই কিন্তু আমৃত্যু আপনি চেষ্টা করে গেছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের দান সাদকা করে কিন্তু পরিপূর্ণভাবে যাকাত আদায় করে না, এদের ব্যাপারে ইসলাম কি বলে? দান সাদকা করে কিন্তু যাকাত আদায় করে না, এই টাইপের মানুষ অনেক আছে আমাদের দেশে। এটা হলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো, শুধু দান সাদকা করে কেন? এই যে হজের মৌসুম আসছে দেখবেন 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতেছে, এদিকে শ্রমিকের বেতন দেয় না, আছে না নাই? অনেক লোক আছেন এরকম যে নিজের অধীনস্থদের পাওনা টাকা দিচ্ছে না বা পার্টির টাকা ঝুলিয়ে রাখছে, বছরকে বছর ঘুরাচ্ছে, দিচ্ছে না পাওনাদারকে, অথচ তিনি কি করছেন? তিনি হজ করে বেড়াচ্ছেন, মক্কা চলে যাচ্ছেন। এগুলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। আপনার পরে জাকাত ফরজ হলে আপনি জাকাত আগে আদায় করবেন, এরপরে আপনার তৌফিক থাকলে আপনি দান করবেন নফল দান। নফল দান কখনো জাকাতের বিকল্প হতে পারে না, এবং যার জাকাত ফরজ তিনি জাকাত না দিয়ে নফল দান করলে সেটা তার জন্য জায়েজ নাই, তার জন্য কাজ হলো জাকাত আদায় করা। এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি পরে সওয়াব হবে না গুনাহ হবে? লুঙ্গি যদি খুলে ফেলে তাহলে তো 70 টাকা ফরজ, ওইটাই তার বাদ হয়ে গেল, এবার সে পাগড়ি পরে কিসের সওয়াব কামাই করবে? ঠিক একইভাবে ফরজ জাকাত না দিয়ে আপনি নফল দান করছেন। অনেক লোকরা দেখবেন তার টোটাল অ্যাসেট কত, জাকাত কত আসে, কোনো ক্যালকুলেশন নাই, উনি 2 হাতে দান করে, কোনো মানে নাই। আপনি হিসেব করবেন আগে যে আমার টোটাল অ্যাসেট জাকাত এবল কিনা, থাকলে জাকাত এবল সম্পদ কত আছে, সেটা আমি কতটা দিচ্ছি না দিচ্ছি হিসাব থাকবে, এরপরে অতিরিক্ত আমি দিলে দেবো, না দিলে নাই, কিন্তু আমার জাকাতটাই আমি আগে দিলাম না আর এদিকে আমি দান করে বেড়ালাম, কোনো মানে হতে পারে না। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা কি যাবে? খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করি প্রায় সবই পাইরেসি, তাই না? পাইরেটেড সফটওয়্যার। এই আসল সফটওয়্যারগুলোকে চর্যবৃত্তি করে, নকল করে বিভিন্নভাবে আমরা যে ব্যবহার করি না কিনে, এটা জায়েজ তখন হতে পারে যদি কর্তৃপক্ষের সেটার ব্যাপারে অনুমোদন থাকে।
আর যদি অনুমোদন না থাকে তাহলে এটা জায়েজ হবে না। কারণ একটা জিনিস, আপনি একজন একটা সফটওয়্যার তৈরি করেছেন, এটা তার সম্পদ, তার অ্যাসেট, তিনি এটা আপনার কাছে বিক্রি করবেন, অথবা আজকাল যেভাবে বিক্রি হয় এটাকে মানে লং টার্মে ভাড়া দেওয়া বলা যেতে পারে, বিক্রি না বলে, বা যাই হোক যেটাই বলি না কেন, বিক্রি করলেন। তো বিক্রি করার পর আপনি সেটা ব্যবহার করলেন। এবার কেউ সেটাকে নকল বের করে বা পাইরেসি করে আপনার সেটাকে তৈরি করলো, আপনি এবার সেটা পাইরেটেডটা ব্যবহার করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য তাদের ক্ষতি করলেন, এবং তাদের সম্পদটাকে আপনার চোর চুরি করে বিক্রি করলে যেরকম হয়, এবং সেখানে কিনতে গেলে যেরকম সুবিধা, অবৈধ সুবিধা নেওয়া হয়, ব্যাপারটা সেরকম হবে। এক্ষেত্রে আমি একটু চেষ্টা করছিলাম কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করা। আমার অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করে দেখো, যে আমাদের দেশে অনেক সফটওয়্যার আছে, এগুলো কোম্পানি বিক্রির সিস্টেমই রাখেনি। তো তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়, তখন বিশেষ করে কিনতে চাওয়া হয়, তখন কোনো সদুত্তর বা সেখানে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয় না। এরকম কয়েকটা ক্ষেত্রে পাওয়া গেছে। সেখান থেকে আমি একটা ধারণা পেলাম যে হয়তো অনুন্নত দেশ কিংবা পিছিয়ে থাকা দেশ বা থার্ড ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি যদি হয়, অনেক সফটওয়্যার কোম্পানি সেখানে পাইরেসি হয়, তারা জানে সেখানে তাদের অরিজিনাল সফটওয়্যার বিক্রির অপশন অনেক সময় রাখে না। আমি যদি সঠিক তথ্য পেয়ে থাকি, তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে, বিকজ এটা এক ধরনের মৌন সমর্থন আছে যে ঠিক আছে, আমার জিনিসটা আমি এখানে আর এত দাম দিয়ে এখানে সফটওয়্যার কিনবেও না, মানুষের সে অ্যাবিলিটিও নাই, পাইরেটিটা চলছে চলুক, আমার এটা নিয়ে কোনো সে নাই। এরকম যদি একটা আপনার মৌন সমর্থন পাওয়া যায়, তাহলে সেগুলো ব্যবহার করা জায়েজ হতে পারে। আর যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে পাইরেসি করা সফটওয়্যার কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। বর্তমান সমাজ ব্যবস্থায় এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরাও এখন বাইরে কাজ করছে, জীবিকার অন্বেষণ করছে। হুজুর, আমার প্রশ্ন, অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না, কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে, এ সম্পর্কে ইসলামের আলোকে আমাদের জন্য কি করণীয়? এই প্রশ্ন নিশ্চয়ই কোনো মহিলা করছে। কেমনে বুঝলাম? কারণ স্বামীর বিরুদ্ধে। আর যখন মহিলাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন আসে, তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো পুরুষ করেছে। তার মানে আমরা সবাই চাই, হুজুর আমার স্বামীটা এখানে আছে, একটু সাইজ করে দেন, আমার একটু বুঝাই দেন, আমার হেদায়েতের প্রত্যাশা আমার নাই, এর একটু হেদায়েত করে দেন। আমরা সবাই এই মানসিকতাই রাখি। স্বামীরা স্ত্রীদেরকে শোনায়। আমাকে অনেক ভাই বলে, হুজুর আপনার কি ওয়াজ শুনা বই শুধু আইন আমার ভিডিও দেখো হুজুর কি বলছে, আমাদের মহিলাদের পাওয়ার কি দেখো ইসলামে, শুধু তোমার কাছে দাম পাইলাম না। আবার কোন স্বামী যখন তার পক্ষের কোনো কথা পায়, এবার বউরে দেখো শুনো, মাইন্ড ইট। এগুলো হলো আমাদের সুবিধাবাদিতা। মনে রাখবেন, আমাদের কর্তব্য হলো, এক্ষেত্রে আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আরেকটা উক্তি নকল করতে চাই। বাংলাদেশের একটা মহামূল্যবান সম্পদ ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ। স্যার বলতেন, আমরা সবাই আজকাল অধিকার সচেতন, আমরা কর্তব্য সচেতন না। আমরা আমাদের অধিকারের ব্যাপারে সবাই সোচ্চার হতে জানি, হ্যাঁ আমার এটা কেন হলো না, আমার দায়িত্ব আমি কি পালন করলাম, কেন করলাম না, আত্মজিজ্ঞাসা করা, এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা। আমি আমার দায়িত্বটা পালন করি, আল্লাহ কাছে যেন জবাবদিহি করতে হবে। অধিকার আমি আদায় না করতে পারলে আমার গুনাহ হবে না, কিন্তু কর্তব্য পালন না করতে পারলে কি হবে, গুনাহ হবে। এই জন্য ছেলেরা ছেলেদের, মেয়েরা মেয়েদের অধিকার কর্তব্য পালন করার চেষ্টা করবেন। বোন যেহেতু প্রশ্ন করেছেন, আমরা বলি পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে, সেটা খুবই ভালো কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন, কিন্তু এটা কিন্তু আবশ্যক না। যদি কোনো পুরুষ এটা না করে, আপনি তাকে অপরাধীর কাঠগড়া দাঁড় করাতে পারবেন না। তবে হ্যাঁ, তিনি ভালো পুরুষ হতে পারলেন না, তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাজে হেল্প করতেন, স্ত্রীদের কাজে হেল্প করতেন, নিজের কাজ, একান্ত কাজগুলো, জামা সেলাই করা, জুতো ঠিক করা, একান্ত কাজগুলো করতেন। অনেক স্বামী আছে কিছু করতে রাজি না, সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয় মশারি টানানো নিয়ে। কারণ আমার কাছে শত শত কেস আসে, আমি জানি, বউ জামাই দুইজন, অনেক স্বামী স্ত্রী আসে, অনেক পদস্থ সরকারি কর্মকর্তা, অনেক বড় পদ হোল্ড করে, দুইজনই চাকরি করে, দুইজনই ক্যাডার, আসছে আমার অফিসে, পারি না, মানে দরজা বন্ধ করা, মারামারি হওয়ার মতো আসে। আমি তো দূরত পড়তে পড়তে আল্লাহ না জানি আমার জেলে যাওয়া লাগে। আবার এখানে আবার কোনটা ঘটে, কি হয়েছে, এই চুননুন এখান থেকে ওখান থেকে এটা দূরে খসকে একটা পর্যায়ে মশারি টানা নিয়ে প্রতিদিন এই সে একটা দিন মশারি টানা নেয়, হুজুর বিয়ে হয়েছে থেকে আজ পর্যন্ত। এবং এই টাইপের কথা প্রায় শোনা যায়, এবং অনেকে হাসতে হাসতে বলে, হুজুর এইটা নিয়ে সবচেয়ে বেশি বাদে। বউ চায় যে তুমি স্বামী
তুমি একটু 2-1 দিন টানো, আমি হাতের কাজটা করছি, বাচ্চা ঘুমাচ্ছে, মশা কামড়াইতে মশাই টানা, না মশা নিয়ে আমি টানাবো না, ছোট একটা কাজ। তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না। প্রেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন এবং এটা করা সুন্নাহ। আবার ওই যে মেয়েরাও আপনার ওই সুন্নাহটাকে ফরজ বানায় দিয়া, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরোয়া কাজ করছে, তুমি কোন লাট হয়ে গেছো, কিছুই করো না, এরকম আমরা করবো না। যথাসময় সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করব? আমাদের বোনদের দুঃখের কোনো শেষ নাই, এত খাটাখাটনি দেয়, এরপরেও স্বামী দেখতে পারে না, সন্তুষ্ট না। আছে না এরকম নিমক হারাম? অনেক খারাপ স্বামী আছে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিমক হারাম না, কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি, উল্টা। আছে না নাই? যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরেও কোনো মূল্য পাচ্ছেন না, তাদেরকে বলি, আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয়, ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই, আপনার রব ঠিকই দিবে। আল্লাহ দিবেন না দিবেন না? আল্লাহ তাআলা কি অবিচার করেন কারোর প্রতি? কারোর প্রতি অবিচার করেন। আপনি স্বামীর সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন, কাজ করেছেন, খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য। স্বামী আপনাকে না দেখতে পারে, আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় দিবেন। আল্লাহ তাআলা বিনিময় দিতে ভুল করবেন? অতএব অসুবিধা কি? স্বামী না দিলে কি হয়েছে, আমার আল্লাহ দিবে। ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে। সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে। দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই। অনেক বোনরা আছেন স্বামীর সংসারে টর্চার, নির্যাতিত। আমি বলি, আপনি কত নির্যাতিত? ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি? কখনো না। তার চাইতে যদি বেশি না হন, তিনি নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাআলা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে, ওটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে। অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে, একটু সবর করবেন। সবরে আল্লাহ তাআলা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখিরাতে। কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু তো না, কিন্তু অনন্ত অসীমকালের জান্নাত আপনার হয়ে যাবে, ওইটা তো কেউ নিতে পারবে না। অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা। এরপরে প্রশ্ন হলো, ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কিরকম শাস্তি হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনাহে লিপ্ত। আর কবিরা গুনাহে লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম, সাধারণ কোনো শাস্তি নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না, ছোট কোনো পাপ না ভাই, বড় পাপ, বড় পাপ, বড় অপরাধ। রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে, ঠিক না ঠিক? সংসার একটু ভারী হইলে হাজারটা সমস্যা হতে পারে। হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম, তারপরেও দিন শেষে আমার ভাই। আমার বোনের মধ্যে সমস্যা আছে, বদখাসলত আছে, অনেক দোষ আছে বুঝলাম, কিন্তু তারপরও সে আমার বোন। আমাদের দুইজনের রক্ত এক। আল্লাহ ফরজ করে দিয়েছেন আনতাসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে, এটা ফরজ। মনে না চাইলেও করতে হবে। আর কিছু না পারেন খোঁজ খবর নেন, দেখা হইলে সালাম দেন, মনে দুঃখ পরাণে থাক, কিন্তু তারপরও যোগাযোগ রাখতে হবে। কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, রাগ করতে পারেন, রাগের চলে 3 দিন কথা বললেন না, এতটুকু অধিকার আছে। কিন্তু 3 দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না, তারপরও একটু হাসেন, তারপরে একটু কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষ একসাথে চলতে গেলে পৃথিবীতে টুনটান বাঁধবে না? বাঁধবে না? সব কি বেটে বলে হবে? আপনার সব ভাই বোন একরকম হবে না। একটা বোন এত উপকার করেন, তারপরও আপনার মায়ের সাথে কাছে আপনার নামে বদনামি করে শুধু। আছে না নাই? শুধু এটা চায় সেটা চায়, দিতে 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 শেষ, তারপরেও তাদের খুশি করা যায় না। এরপরও তারা নাখোশ, এরপর আপনার বউয়ের পিছে লাগে, এরপর আপনার ছেলে মেয়ের পিছে লাগে। লাগুক, সে যদি খারাপ করে সে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে, কিন্তু আমি তার ভাই হিসেবে তাকে সম্পর্ক ছিন্ন করতে আর যা পারি সম্পর্ক ছিন্ন করা। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন তখন করতে পারেন যে এর সাথে সম্পর্ক রাখলে শুধু আমার ক্ষতিই করে, তাবিজ করে, বান্তনা করে, জাদু করে, বিভিন্নভাবে ক্ষতি করে। এই জন্য আমি দূরে থেকে থেকে সম্পর্ক রাখবো। সম্পর্ক ছিন্ন মানে কি? দূরে থেকে থেকে সম্পর্ক রাখার চেষ্টা করব। যদি এমন হয় যে সম্পর্ক যতই রাখি, রাখতে গেলেই আমার ক্ষতি করে, তাহলে আপনি নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আপনি দূরত্ব বজায় রাখবেন। তারপরেও চেষ্টা করবেন কোনো না কোনো ভাবে কানেক্টেড হওয়ার, তার ভালো চাইবেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, দোয়া করবেন, বিভিন্ন ভাবে মানুষকে দিয়ে বুঝাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ভাইরা আমার, রক্ত সম্পর্কীয় আত্মীয়
সেটা বাপ হোক, ভাই হোক, চাচা হোক, ফুফু হোক, ভাই বোন হোক, ছেলে মেয়ে তো আছেই, তাদের হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে যে রক্ষা করে চলবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে ফেলব। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, দিনদার, সব ঠিক আছে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই, বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথে। আছে না নাই? সবাই তো ফেরেশতা হবে না ভাই, সবার সাথে বেটে বলা হবে না, কিন্তু তারপরে নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে। আমি একজন রিভার্টেড মুসলিম। আমি ছাত্র হওয়ার কারণে আমার মুসলিম হওয়ার ঘটনা আমার পরিবারকে বলি নাই। আমার লক্ষ্য হলো আমার পরিবারকে বুঝিয়ে যেন ইসলামের পথে আনতে পারি। তাছাড়া আমার দীর্ঘদিনের বোঝানোর পর তারা কেউই মূর্তি পূজা করে না, এবং আমাদের বাড়িতে কোনো রকম দেবদেবীর ছবি মূর্তি নাই। এখন আমি চাচ্ছি যে যতদিন পর্যন্ত আমি কর্মক্ষম না হব ততদিন আমি তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করব। যদি এমন হয় যে তাদের ইসলাম গ্রহণের কোনো সম্ভাবনা নেই, তখন আমি আর আমার বিবাহের পূর্বে সব সত্য প্রকাশ করব। আমার চিন্তাভাবনা কতটুকু ইসলাম সম্মত এবং আমার মুসলিম হওয়ার ঘটনা তাদের কাছে আমার বিবাহের আগ পর্যন্ত লুকিয়ে রাখা কতটুকু যুক্তিযুক্ত, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ইসলামের কথা প্রকাশ করে দিতে বাধ্য নন আপনি। এটা বিবাহের মতো বিষয় না যে বিবাহ প্রচার হওয়া উচিত, সেটাই কাম্য। ইসলাম সবসময় প্রচার করাটা কাম্য নয়, বিশেষ করে যেখানে প্রচার করলে আমার অসুবিধা হতে পারে সেখানে প্রচার করা মোটেও জরুরি না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা সাহাবীরা ঈমান এনেছেন মক্কাতে, তারা দীর্ঘদিন প্রায় 3 বছর পর্যন্ত তারা মক্কাতে কি ছিলেন? তাদের ইসলামটাকে গোপন রেখেছেন। তাহলে বোঝা গেল ইসলামকে গোপন রাখা কি আছে? জায়েজ আছে, বিশেষ করে পরিস্থিতির কারণে। তবে আপনি আপনার ভেতরে ঈমানটা পরিপূর্ণ লালন করবেন, আপনার ফরজ ইবাদতগুলো যতটুকু সম্ভব সর্বোচ্চ আপনি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আপনার দাওয়াতে তারা আলহামদুলিল্লাহ শিরক ছেড়েছে, মূর্তি পূজা ছেড়েছে, এটা অনেক বড় অর্জন আলহামদুলিল্লাহ। এবং এভাবে আপনি চলতে থাকলে আশা করা যায় তারা হেদায়েত পাবেন। তবে এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। তোমরা যে হজের দিনগুলো বাদে অন্য দিনগুলোতে কোন ইবাদতটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, তওয়াফ করা নাকি নফল নামাজ পড়া? মক্কায় মসজিদুল হারামে কোন আমল বেশি উত্তম, তওয়াফ নাকি সালাত, নফল সালাত? এটা নিয়ে ওলামা একরাম বিশেষজ্ঞদের মধ্যে একাধিক মত আছে। অনেক ওলামা একরামের মত হলো তওয়াফ করা অধিক উত্তম, কারণ মসজিদুল হারামের স্পেশাল ইবাদত হলো তওয়াফ। অন্য সব ইবাদত, কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা, এগুলো অন্য সব মসজিদে করা যায়, মসজিদুল হারামেও করা যায়। অতএব মসজিদুল হারামের স্পেশাল ইবাদত যেহেতু তওয়াফ করা, অতএব এখানে তওয়াফ করাটাই বেশি উত্তম। এখানে তওয়াফ করলে অন্য যে কোনো আমলের চাইতে বেশি ফজিলতপূর্ণ হবে। আবার অনেকগুলো আমাদের মত হলো যে মক্কা মসজিদুল হারামে সালাত আদায় করা, নফল সালাত আদায় করাটা বেশি উত্তম, কারণ নফল সালাত 1 রাকাত আদায় করলে বা যে কোনো সালাত মসজিদুল হারামে 1 রাকাত আদায় করলে অন্য মসজিদের 1 লক্ষ রাকাতের সমতুল্য। যেহেতু এখানকার 1 রাকাত অন্য জায়গার 1 লক্ষ রাকাতের সমতুল্য, সেজন্য আর শেষে আর কোনো প্রশ্ন নেবেন না, এগুলো রেখে দেন, যাওয়ার সময় দেবেন। আলোচনার মধ্যে আবার এসে ডিস্টার্ব করেন কেন? আপনি পুরান মানুষ, প্রশ্ন দেওয়ার সময় এতক্ষণ নাই তো আগে দিয়ে দিতে হবে মজা সাহেবের কাছে, রাখেন, এগুলো দিয়ে দিয়েন পরে যাওয়ার সময় সুযোগ থাকলে আমরা দেখবো ইনশাআল্লাহ। কথার মধ্যে এখানে এসে ইয়ে করছেন। তো মক্কা মসজিদুল হারামে তওয়াফ এবং নফল সালাত দুইটার ভিতরে কোনটা উত্তম, এটা নিয়ে ওলামা ইকরাম ফোকা ইকরামদের মত পার্থক্য আছে। অনেকে তওয়াফকে উত্তম বলেছেন, অনেকে নফল নামাজকে উত্তম বলেছেন। তবে আমাদের কাছে মনে হয় যে তওয়াফ উত্তম হওয়ার মতটা অধিকতর শক্তিশালী, কারণ তওয়াফটা মসজিদুল হারামের জন্য স্পেশাল আমল। আর সেই সাথে নফল নামাজ এটা হলো তওয়াফের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। এরপরে কোরআন তেলাওয়াত, অন্যান্য যে আমলগুলো আছে সেগুলোর মর্যাদা মর্তবা। আমি যখন দোয়া করি আমার চোখে পানি আসে না, আমি কান্নার চেষ্টা করি কিন্তু পারি না, অতএব আমার করণীয় কি এবং কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে একটু বলে দিলে উপকার হতো। দেখুন, দোয়ায় যদি কান্না না আসে এটা লক্ষণ খারাপ, এর মানে হলো আপনার অন্তর শক্ত হয়ে গেছে। আপনি ওই কথাটা চিন্তা করবেন, যাদের দোয়ায় কান্না আসে না তারা ওইটা চিন্তা করবেন যে হ্যাঁ তাহলে তো আমি কপাল পড়া হওয়ার লক্ষণ। তার মানে কি? তার মানে আমার অন্তর এত শক্ত পাথর হয়ে গেছে যে আল্লাহর ভয়টা আমার অন্তরে জাগ্রত হচ্ছে না, আমি পাথরের মতো হয়ে গেলাম।
তাহলে তো আমার পাথরের মতো হয়ে যাওয়া তো লক্ষণ খারাপ, জাহান্নামীরা পাথরের মতো হয়ে যায়, তাহলে কি আমি সেরকম কপাল পড়া হয়ে গেলাম, এত খারাপ হয়ে গেলাম? এই কথাগুলো যখন আপনি দোয়া করতে করতে ভাববেন তখন আপনার দিল গলবে ইনশাআল্লাহ। আর সেই সাথে আল্লাহর কাছে চাইতে হয়, দোয়া করে চাইতে হয় যে আল্লাহ আপনার কাছে এমন অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে প্রকম্পিত থাকে। আল্লাহ আপনার কাছে পানা চাই মিন কলবিল্লাহ ইয়াখশা, এমন অন্তর আপনি দিয়েন না যে অন্তরে ভয় নাই আপনার, এরকম অন্তর দিয়েন না আল্লাহ। এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই দোয়াগুলো বেশি বেশি করে করতে হবে। আর যদি কান্না না আসে কান্নার ভান করার চেষ্টা করতে হবে এবং আস্তে আস্তে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। সকালে ঘর ঝাড়ু না দিলে কি স্বামীর ক্ষতি হবে? ভাই এই কথাগুলো আমাদের সমাজে একসময় মানুষ বিশ্বাস করতে, এখনও এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা মানুষ আছে, আমি জানি না, যে ঘর ঝাড়ু না দিলে স্বামীর ক্ষতি হবে। ভাই ঘর ঝাড়ু না দিলে যদি স্বামীর ক্ষতি হতো তাহলে সেক্ষেত্রে স্বামীদের সবাইকে বউরা সোজা করে ফেলার একটা সহজ রাস্তা পেয়ে যেত। যে স্বামীরে সাইজ করতে পারছে না কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে সকালে ঘর ঝাড়ু বন্ধ করে দিত, চান্দু সোজা হয়ে যেত। এরপর যদি আবার বিটলামি করতো তো একদম পুরা সকালে কেন সারাদিন ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করে দিত, তো স্বামী আরও সাইজ হয়ে যেত। অতএব বোঝা গেল এগুলো আসলে অবাস্তব এবং কুসংস্কার। এই ঘর ঝাড়ু দেওয়া না দেওয়ার সাথে স্বামীর ভালো মন্দের কোনো বা লাভ ক্ষতির কোনো সম্পর্ক নাই। মূলত আমার মনে হয় এই জাতীয় কুসংস্কারগুলো একসময় মুরব্বীরা আমাদের দেশে চালু করছে ভালো উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে এই খারাপ কাজগুলো করছে। খারাপ কাজ নেক উদ্দেশ্যে করলেও গুনাহ হবে। নেক উদ্দেশ্যটা কি? হয়তো বউরা অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়িতে আসার পর অলসতা করে, আলসিয়ামি করে, ঘর ঝাড়ু দিতে চায় না, শুয়ে থাকে, শ্বশুর শাশুড়ি বলা লাগে, এই জন্য একটা ফতোয়া বানায় দিল যে তুমি ঘর ঝাড়ু না দিলে কিন্তু তোমার স্বামীর ক্ষতি হয়ে যাবে, সেই ভয়ে যাতে ঘর ঝাড়ু দেয়। আবার পোলাপান দেখা যায় যে বই পুস্তক পড়ে খোলা রেখে এদিক সেদিক চলে গেছে, ছোট বাচ্চা এসে পাতা ছিঁড়ে ফেলতে পারে, মোরগ এসে সেখানে ঠোকর দিতে পারে, বাতাসে সেটার পৃষ্ঠা ছিঁড়ে যেতে পারে, আবার বই কেনা লাগবে। এই জন্য একটা ফতোয়া বাইর করে দিছে যে বই পড়ালেখা করার যদি খোলা রাখে তাহলে শয়তান এসে পড়ে। শয়তান পড়লে তো ভালো কথা, শয়তান যদি পড়ে যদি শিক্ষিত হয়ে ভালো হয়ে যায় সমস্যা কি? তো এই সমস্ত কথাগুলো আমার মনে হয় যে এগুলো বানানো হয়েছে নানা রকমের শাসনমূলক ব্যবস্থা থেকে। রাতে হাত পায়ের নখ কাটতে হয় না, তাইলে ক্ষতি হয়। কারণ আগে লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, টিমটিমে আপনার মোমের বাতি অথবা আপনার হারিকেন কুপি বাতির আলো ছিল। এই আলো আধারের মধ্যে পোলাপান যদি হাত পায়ের নখ কাটতে যায় তাহলে হাত পায়ের নখ তো আমরা তো নেল কাটা খুব কম পাইছি, আমরা তো বেশিরভাগ হাত পায়ের নখ কাটছি হলো ব্লেড দিয়ে কাটছি, বলাকা এটা সেটা। তো একটা ব্লেডের এক পাশ দিয়া কাটা আবার অপর পাশ দিয়া কাটো, হ্যাঁ 2 দফা 3 দফা কাটো। এখন ব্লেড দিয়ে নখ কাটা কত কঠিন ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার, তা আঙ্গুল কেটে যেতে পারে। তো এই জন্য মুরব্বীরা হয়তো এই হাদিস বাইর করছে, বুয়া ফতোয়া বাইর করছে যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে কি হবে? ক্ষতি হবে, বিরাট কিছু হবে। তার মানে পোলাপান যাতে রাতের বেলা না কাটে, ওটা দিনের বেলা কাটিস, রাতের বেলা কাটিতে তুই বিপদে পড়বি। ওটা বললে তো পোলাপান শুনবে না, এই জন্য একটা ফতোয়া বাইর করে দিস। বুঝতে পেরেছেন কথা? তারপর রাতের বেলায় প্লেট ধোয়া পানি, ময়লা পানি বাহিরে ফেললে বিরাট ক্ষতি হয়ে যাবে, অনেক বিপদ আসবে। কেন বানাইছে এটা? কারণ আমার মনে হয় আর কি, আল্লাহু আলাম, যে রাতের বেলায় অনেক বৌমারা আছে অলস, যে এগুলো আবার যথাস্থানে গিয়ে ফেলবে, গাছের গোড়ায় ফেলবে, এত ঝামেলা কি করে দিলাম ফালায়া। বা বৌমা কেন, অনেক পোলাপাইন আছে অলস। তো এগুলোর থেকে সরানোর জন্য, দূরে রাখার জন্য মুরব্বীরা একটা ফতোয়া বানায় দিয়েছে। কারণ বাহিরে যদি আপনি গ্রামে বিশেষ করে ঘরের দরজা খোলা রেখে মানুষ খাওয়া দাওয়া করে বসে ঘুমানোর আগ পর্যন্ত, তো যদি আপনি অন্ধকারের মধ্যে, আলো তো এত ছিল না তখন, যদি পানি ফেলেন ময়লা পানি, তো কার গায়ে যায় পড়বে তো বলা যায় না, এটা তো উচিত না। তো ওইটা থেকে সরানোর জন্য ফতোয়া বাইর করছে যে এ রাতে এভাবে পানি ফেলানো যায় না, কারণ দিনে তো দেখা যায়, রাতে দেখা যায় না। তো যত এরকম কুসংস্কারের জন্য বিশ্বাস আছে, আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে এগুলো বেশিরভাগই ভালো উদ্দেশ্যে মুরব্বীরা আবিষ্কার করছে, এটা তাদের আবিষ্কার, এটা কোরআন হাদিস গাইটা আবিষ্কার করে নেই। এই আবিষ্কারটা তাদের মস্তিষ্ক প্রসূত, দেখছে যে পোলাপানকে থামান যায় কীভাবে, তো এক একটা ফতোয়া বাইর করে দিছে, দিয়া পোলাপানে থামানোর চেষ্টা করছে। এগুলো কুসংস্কার। শার্ট প্যান্ট পরে ইমামতি করা যাবে কিনা?
প্যান্ট যদি টাকনোর উপরে থাকে, টাকনোর নিচে না থাকে, ঢোলা ঢালা থাকে, খুব বেশি টাইট, শরীরের সাথে ফিটিংস একেবারে শরীরের মাপজোপ বোঝা যায় এরকম না থাকে, খুব বেশি পাতলা তো আর প্যান্ট হয় না, অতএব ঢিলা ঢালা যদি থাকে এবং টাকনোর উপরে থাকে, আর শার্টটাও যদি সুন্দর থাকে, যেটা বলে আপনার যে টি শার্ট আজকাল যে থাকে বিভিন্ন কাফেরদের নাম লেখা, অমুসলিমদের নাম লেখা, খেলোয়াড়দের নাম লেখা, এই সমস্ত পাগলামো যদি না থাকে, ফ্রেশ পরিষ্কার পোশাক থাকে, পবিত্র পোশাক পরে শরিয়ার গণ্ডির মধ্যে আছে তার পোশাকটা, তাহলে সেক্ষেত্রে শার্ট প্যান্ট পরা মানুষের পিছনে নামাজ পড়লেও নামাজ আদায় হবে। কিন্তু নামাজের জন্য, ইমামতের জন্য উপযুক্ত ব্যক্তি, সর্বাধিক উপযুক্ত, বেশি উপযুক্ত হলো যে কয়জন মুসল্লি আছে এদের মধ্যে সবচাইতে বেশি যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে, নামাজের মাসলা মাসাইল যে বেশি জানে, তার অধিকার সবচাইতে। একজনের মনে করেন একটা লম্বা জুব্বা আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, কিন্তু বেচারা দিনের পথে নতুন আসছে, মাশাআল্লাহ লেবাস পোশাক হয়েছে, কিন্তু কেরাত সহি করে পড়তে পারে না, নামাজের মাসালাও জানে না। আরেকজন মাদ্রাসায় পড়ছে, আলিম পাস, দাখিল পাস করছে, বা যাই হোক পাস করছে, অথবা মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, কেরাতটা তার সহি, মাসলা মাসাইল এগুলো হচ্ছে ভালো জানে, কিন্তু তার গায়ে শার্ট আছে, পরনে লুঙ্গি আছে, কিংবা প্যান্ট আছে টাকনোর উপরে। এই দুজনের মধ্যে ইমামতির হক কার বেশি? শার্ট আলান না জুব্বা আলান? বুঝেন নাই কথা? তাহলে ইমামতির যোগ্যতাটা মূলত কোরআন কে কত বেশি শুদ্ধ করে পড়তে পারে এবং নামাজের মাসলা মাসাইল কার কত বেশি জানা আছে, তার অধিকার তত বেশি। তবে এর পাশাপাশি একজন আদর্শ ইমামের পোশাক আশাকটাও যথাসম্ভব এমন পোশাক হবে যেটা একজন মুসলমানের পোশাক হিসেবে মানানসই, যেটা সুন্দর শালীন, যেটা মুত্তাকিদের লেবাস, তাকওয়া পরহেজগারকারীদের আলাদের লেবাস হয়। কিন্তু এর সাথে শার্ট আর প্যান্ট পরলে একেবারে ফাসেকদের লেবাস আর গুনাহ হয়ে যাবে, হারাম হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। তবে অবশ্যই একজন ইমামের জন্য মানানসই পোশাক নিয়মিত ইমাম পড়ার চেষ্টা করবে। এটা হলো বিচ্ছিন্ন ইমামতির কথা, যে হঠাৎ 5 জন মিলে জামাতে নামাজ পড়তেছেন, এদের মধ্যে কে ইমামতি করবে? কিন্তু আপনি ইমাম হিসেবে যখন নিয়োগ দিবেন, এমন ব্যক্তিকে নিয়োগ দিবেন যে ব্যক্তির লেবাসে, পোশাকে সার্বিকভাবে একজন আদর্শ মুসলমানের রূপ তার ভিতরে থাকে। কথা কি বুঝাতে পারছি? দিনদার নারী পুরুষ চেনার উপায় কি? এটা অনেক লম্বা প্রশ্ন ভাই। দিনদার নারী পুরুষ চেনার উপায় কি? আমরা সাধারণত বাহ্যিক আচরণ দেখে বোঝা ছাড়া উপায় নাই, কারণ কারণ অন্তরে তো আর ঢোকা যাবে। তারপরেও দিনদার নারী পুরুষ, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্র নির্বাচন অথবা যে কোনো মানুষ ভালো মানুষ কিনা এটা বোঝার জন্য প্রথম উপায় হলো এই লোকটা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সুপর্দ করছে কিনা, পরিপূর্ণ সুপর্দ করছে কিনা, যে সে আল্লাহ যা বলে সেটা করে, আল্লাহ নিষেধ করে এটা করে না, আল্লাহর কাছে সারেন্ডার করতে পারছে কিনা। এটা হলো তার নেককার হওয়ার, খাঁটি মুসলমান হওয়ার, ভালো মানুষ হওয়ার, মুত্তাকি হওয়ার প্রথম মার্কা। যে সে আল্লাহর নির্দেশ পেলে আর বাড়াবাড়ি করে না, শেষ, এখানে সে মাথা নত করে দেয়। এই গুণটা আছে কিনা। নাম্বার 2, তার ভিতরে দুনিয়ার মোহ আছে কিনা। দুনিয়া সবার দরকার আছে, টাকা পয়সা, রুজি রোজগার, ব্যবসা সব দরকার আছে, এগুলো হালাল, কিন্তু এটার জন্য মোহ ভিন্ন জিনিস। মোহ মানে কি? যে টাকার নেশা আছে, এটা ছাড়া সে কিছু বুঝে না, এটা আছে কিনা। যদি দুনিয়ার মোহ না থাকে, অর্থাৎ আলহামদুলিল্লাহ দুনিয়া পাইলে চেষ্টা করে, সে না পাইলে তো আহতাশ নাই, এই লোকটা ভালো মানুষ হওয়ার আলামত ইনশাআল্লাহ। তৃতীয়ত, সে সাধারণত মানুষের হকের ব্যাপারে খুব সচেতন কিনা। শুধুমাত্র নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, কারোর হক নষ্ট করবে না, এই বিষয়গুলোতে যদি সে খুব সচেতন থাকে, সতর্ক থাকে, নিজের ভুল হলে থেকে সংশোধন করার চেষ্টা করে, তাহলে এগুলো মোটামুটি একটা ভালো মানুষের কিছু মার্কা। আর অনেক মার্কা বের করে আনা যায়, মোটামুটি এগুলো দেখলে অনুমান করা যায় একটা মানুষ নেক মানুষ এবং ভালো মানুষ। তারপরও মানুষের ভেতরে ঢোকা যায় না, এগুলো দেখার পরও দেখা যেতে পারে তো ভিতর থেকে সে হয়তো ভালো না। আল্লাহ তাআলা ভালো জানেন যে আমরা কে কতটা ভালো, আমরা শুধু মার্কা বলতে পারি। ফুটবল খেলা মুসলিম দেশ হিসাবে কোনো দেশের সমর্থক হওয়া যাবে কিনা? ভাইরা আমার, ফুটবল খেললে এখানে ইসলাম বা মুসলমানদের কোনো জয় এর পিছনে নিহিত থাকতে পারে না। বিশেষ করে এই যে বিশ্বকাপ ফুটবলের যে আসর, এই আসরে সবাই তো সতর ঢেকে খেলে, তাই না? সতর ঢেকে খেলে না? তাহলে সতর মুক্ত করে খেলে। সতর ঢাকা যেরকম ফরজ, কারোর উন্মুক্ত সতরের দিকে তাকানো গুনাহ। তো এই বিশ্বকাপ খেলায় মুসলমান দলের সমর্থন করতে গেলে আপনি কি ওই চোখের হেফাজত করে সমর্থন করেন? 1। 2 নম্বর হলো, এই খেলা দেখতে গেলে শুধু খেলাই দেখেন না, খেলার সাথে বহু টেলাও দেখা লাগে, আছে না নাই? চোখের গুনাহ করা লাগে না? বরং খেলার চাইতে অখেলাই অনেক সময়
মিউজিক টিউজিক এগুলো তো আছেই, আরো তো বহু জিনিস আছে। তো যে জিনিসটা করলে আমি গুনাহ একটা না বহুমুখী গুনাহে লিপ্ত হতে বাধ্য, এছাড়া কোনো উপায় নেই, সারাক্ষণ গুনাহের মধ্যেই থাকতে হয়, সেটা কখনো জায়েজ হতে পারে। কোন মুসলমানদের যদি বিশ্বকাপ জিতেও যায় তাতে ইসলাম বা মুসলমানদের চুল পরিমাণ কোনো উপকার হবে না, আর যদি হেরেও যায় তাতে ইসলামের কোনো ক্ষতিও হবে না। এই ফালতু জিনিসের মধ্যে মুসলমানদের উন্নতি আর অবনতি খোঁজা, এটা হলো আমাদের মুসলমান জাতির অধপতনের, চিন্তাগত অধপতনের একটা আলামত, যে আমরা কোথায় গিয়ে কি খুঁজতেছি। আপনার ছেলে, আপনার মেয়ে একটা নাজায়েজ কাজের মধ্যে সে অনেক কিছু করে ফেললো, তো এটা আপনার জন্য খুশি হওয়ার কিছু না। মুসলমান তার ইমানি শক্তি যেদিন ফিরিয়ে পাবে, ইমানি চেতনা যেদিন ফিরে পাবে, সেদিনই সে বিজয়ী হবে। আল্লাহ বলেছেন যে লা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম, তোমরা মন খারাপ করবে না, হীনমন্য হবে না, পেরেশান হবে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা বিশ্বকাপ জিতো, যদি তোমরা ইমানদার হও। মুসলমানের ইমানি চেতনা যদি ফিরে আসে, আমলি উন্নতি যদি হয়, আবারও মুসলমান আবার গোটা দুনিয়াকে অনেক কিছু দিতে পারবে। এই সমস্ত খেলাধুলা দিয়ে মুসলমানের উন্নতি হবে। শয়তান আপনাকে খেলা দেখানোর জন্য এই ওয়াসওয়াসা ঢুকাইছে যে ওই মুসলমান দেশ আছে, অতএব ওই দলের সাপোর্টের উদ্দেশ্যে ওই নিয়তে আমি খেলা দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের নেক্সুরতে ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পৃথিবীর অনেক দেশের অনেক স্কলার, অনেক আলেমগণ তারা এটাকে সাপোর্ট করেন, সমর্থন করেন, অনেক না, হাতে গোনা কিছু, এটা তাদের ইস্তিহাদ, সেটা নিয়ে আমাদের বলার কিছু নাই। কিন্তু যেই কাজ করতে গেলে পাপের ভিতরে ডুবে থাকতে হয় সারাক্ষণ, সেই মোবাহ কাজটাও আর মোবাহ থাকতে পারে না, আর সেখানে মোবাহ তো আর প্রশ্নই ওঠে না, যেখানে সতর খোলা হয় উন্মুক্ত সতরই দেখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব সস্তা জিনিসের মধ্যে আমরা ইসলাম এবং ঈমান, মুসলমানদের উন্নতি খুঁজতে যাব না। বিয়ের ব্যাপারে ছেলের বেতন 10,000 হলে কত টাকা কাবিন করা উচিত? মেয়ের পক্ষ 10 লক্ষ টাকা কাবিন করতে বলছে, এখন ইসলাম দৃষ্টিতে কি করা উচিত? ভাইরা আমার, এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে, মহামারীতে পরিণত হয়েছে। ব্যাপার কি? সব নানায় তাকে শুরু করছে কেন ভাই? বিপদে আছেন সব? মেয়ের বাবা যারা আছেন ভালো করে শুনে রাখেন, খুব সিরিয়াস কথা। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, বিয়ে বরকতপূর্ণ হওয়ার জন্য 3টি পূর্ব শর্ত আছে। কোরআন এবং হাদিস ঘাঁটলে, আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে, গবেষণা করলে প্রতীয়মান হয় যে 3টি বিষয় আছে, যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে। আমি সবসময় বলার চেষ্টা করি, ভালো করে শুনে রাখেন। মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না, কল্যাণ তো থাকেই না, বরং উল্টাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন, একটা হাদিস আছে, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাহ, সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে, কম থাকে। তাহলে 10 লাখ 20 লাখ টাকা মহর হলে সে বিয়ে বরকতময় হবে? হ্যাঁ, ছেলে যদি ওরকম সামর্থ্যবান হয় তাহলে 10 লাখ টাকা 10 কোটি টাকাও দিতে পারে, সেটা তো ভিন্ন বিষয়, তার সামর্থ্য অনুযায়ী সে দিবে। এই জন্য সাহাবীরা বলতেন যে মেয়ের বিয়েতে মোহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মোহর ধরা হতো। তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না, তাহলে কেন অত টাকা মোহর ধার্য করছো? আজ বিয়েকে কঠিন করা হচ্ছে, শুধু মোহর কেন, বিয়েতে এতগুলো বাজার লাগবে, না হলে ছেলেকে ঘোষাঘুষি করা হবে, এত সব মানুষ খাওয়াতে হবে, না হলে বিয়ে করতে পারবে না। বিয়ে মানে একটা মহা কঠিন কাজ, ঠিক না বে ঠিক? শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবী আজ এই দোষে দোষী হয়ে গেছে। আপনি মধ্যপ্রাচ্যে চলে যান, সৌদি আরব, কুয়েত, কাতার, এই সমস্ত দেশের মানুষের অনেক ভালো গুণ আছে, কিন্তু একটা বাজে গুণ হলো যে তারাও তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে মোটা মোটা অঙ্কের মোহর হাইকে বসে থাকে। 50,000, 60,000 রিয়াল, 1 লক্ষ রিয়াল মোহর ধরে বসে থাকে। এবং আরবের কোন কোন দেশে তো পারলে ভাবখানা এমন যে পুরো মেয়ের মাথাতে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে ঢেকে দিতে হবে, তার আগে বিয়ে করতে পারবে না।
এই জন্য মিডিল ইস্টে দেখা যাক ছেলেগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারে না। আছে না নাই? মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা জানেন, আমি ছিলাম, আমি জানি যে সেখানে বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে ছেলেরা, বিয়ে করতে পারে না। কারণ বিয়ে করতে এতগুলো টাকা লাগে, এক বস্তা টাকা লাগে। অনেক বুড়া আছে, তার পয়সা করি আছে, সে বিয়ে করতেছে একটার পর একটা, ভালো শরীর জায়েজ করছে, সে করতেই পারে, তার রাইট আছে। কিন্তু অনেক ছেলে ফেলে আছে সারা জীবন কামাইতে কামাতে সে বিয়ে করতে পারে না। বিয়ে যত কঠিন হবে জেনা তত, বিয়ে যত কঠিন হবে জেনা তত, আর জেনা যত সহজ হবে সমাজে, মেয়ের বাবারা এই দায় থেকে তারা এড়াতে পারবেন, ছেলের বাবারাও এড়াতে পারবেন না, কারণ তারা ছেলেকে বিয়ে দিচ্ছেন না পায়ে দাঁড়ানোর নাম করে। বাবারা বিয়েকে সহজ করেন। আমরা আমাদের কথা যদি বলি, ভাই আপনার বিয়ের মোহর কত ছিল? হ্যাঁ, 1.5 লাখ তো অনেক টাকা ছিল। কবে বিয়ে করছেন আপনি? কত বছর হয়েছে? 10 বছর আগে 1.5 লাখ টাকা বেশি হয়েছে। আপনার শ্বশুরও বেশি করছে আপনার বিয়ে। দিছেন দিনা, দিছেন দিনা কাটাকাটি বেশি দিছেন আরো, মাশাআল্লাহ। দেখছেন হুজুররা সব মোহর দেয় ভাই। আমার বিয়েতে মোহর ছিল সম্ভবত 25,000 না 35,000। জি, ও আমার বিয়ে অনেক আগে, আমার বিয়ে 17-18 বছর হয়ে গেছে। যাই হোক, কেমনে বেশি ভাই? 35,000 যদি তখন হয়, এখনকার কত? 1.5 লাখ, 1 লাখ, এর বেশি নাকি? যাই হোক বাবারা, ভাইরা, বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলছি, নবী আলাইহিস সালাম বলেছেন বরকতময় মোহর, উত্তম মোহর, নেআমাস সাদাক, সবচেয়ে উত্তম মোহর হলো আইসারুহু, যে মোহরটা সবচাইতে সহনীয় হয়, সহজ হয় পরিশোধ করা। দেখেন, ধরলেন 10 লাখ টাকা, 10 পয়সা আপনার মেয়ে পাইল না, এ দানায় পানায় করে চিটারি করে লাভটা কি বলেন? তার চাইতে এমন যৌক্তিক মোহর ধরেন যেটা আপনার মেয়ে পাবে এবং ছেলের জন্য আদায় করা কি হবে? সহজ হবে। আমি বিভিন্ন জায়গায় বলি, যদি অনেক বেশি মোহর ধরে ফেলছে, আগে কিছু বলতে পারেন নাই, তাহলে এখন স্ত্রী বরাবর দরখাস্ত লিখবেন, বরাবর মোহতারামা স্ত্রী, বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন। এই যে আমি আপনার হতভাগা স্বামী, আমার বিয়ের সময় এত মোটা অঙ্কে মোহর ধরা হইয়াছিল, আমি ইহা কোনোভাবেই আদায় করিতে সক্ষম নই, বিধায় আপনি অনুগ্রহ করে আমার মোহর কমাইয়া দিয়া বা কিস্তিতে পরিশোধ করবার সুযোগ দিয়া বাধিত করিবেন। ভাইরা বলেছি, এটা একেবারে এইভাবে দরখাস্তের কোনো কথা নাই, শুধু বোঝার জন্য বললাম। কিন্তু বইয়ের কাছে নরম হয়ে যারা ফেসে গেছেন আগে ভাগে, তারা এখন ফুসলায়া ফাসলায়া উদ্ধার হওয়ার চেষ্টা করেন। আর যারা এখনো বিয়ে শাদী করেন না, যুবক পোলা পান, সাবধান হয়ে যান। যেই শ্বশুর 10 লাখ 20 লাখের নিচে মেয়ে দিবে না, ওই শ্বশুর দ্বারা কাছে যায় না, উনি ওনার মেয়ে নিয়ে কই যায় দেখা যাক। মনে রাখবেন, মনে রাখবেন, টাকা পয়সা কখনো সংসার টেকাতে পারে। আমাদের বাপ চাচারা যারা ছিলেন, মুরব্বীরা যারা অনেক সিনিয়র বয়সে, যাদের বয়স 60-এর উপরে, 55-এর উপরে, 65 এরকম, এই লোকগুলোর খোঁজ খবর নিয়ে দেখেন, মোহর 10 টাকা ছিল, 20 টাকা ছিল, 50 টাকা ছিল, 100 টাকা ছিল। আপনি বলবেন তখনকার 100 টাকা অনেক টাকা, ঠিক আছে বুঝলাম অনেক টাকা, তাই বলে তখনকার 100 টাকা এখনকার 30 লাখ টাকা তো না, এত বেশ কম তো না। তো ওই 100 টাকার বিয়ে যা দেখেন 60 বছর 50 বছর টিকছে, 40 বছর টিকছে, আছে না নাই? শুধু টিকছে তা না, এমন টিকা টিকছে যে একদম সুপারগুলোর মতো, মেড ইন জাপানের মতো মহব্বত, আছে না নাই? আর যুবকরা এখন, মেয়ের বাপরা 20 লাখ 30 লাখ 40 লাখ মোহর ধরে, ওই ছেলের পেটে পাড়া দিলে 10,000 টাকা বাইর হবে না, কিন্তু মোহর ধরে কত? আপনার 30 লাখ টাকা মোহর যদি লাগে, তাহলে ওই গরিবের ছেলে কাছে কেন বিয়ে দেওয়ার কথা বলছেন আপনি? আপনার সেখানে যাওয়া উচিত না, সব ডাকায়, ঠিকই বলছে। ভাইরা আমার, এই কাজটা করবেন না। এখন বিয়ে ঘরে ঘরে ভেঙে যাচ্ছে, ঠিক না বেঠিক? দাম্পত্য জীবনের শান্তি বলতে কিছু, আপনি 30 লাখ ধরলে আপনার মেয়েকে ছেড়ে সে যেতে পারবে না, আপনি তাকে আটকাইলেন। এই বিয়ের মোহরটা এরকম ফালতু উদ্দেশ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই, বরং বিয়ের মোহরটা স্ত্রীর প্রাপ্য, যতটুকু সে দিতে পারবে ততটুকু ধার্য করবেন এবং পুরোটা দিয়ে দিবেন। খবরদার ছেলেরা কিন্তু এই ফান্দে পা দিবেন না। 10 লাখ 20 লাখ 30 লাখ বললে বলবেন যে আমার সামর্থ্য এটা আছে, এর বাইরে নেই। আমার নিজের বিয়েতেই আমার মামার শ্বশুর আরো অনেকে ছিলেন, মারা গেছেন, আল্লাহ তোমাদেরকে জান্নাত নসিব করুক, একটু বলা বলি করতেছিলেন, যে মোড়ামুড়ি করতেছিলেন। আমি বললাম না, আমি এর বেশি দিতে পারবো না, আমার এটার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, এর বেশি আমি দিতে পারবো না, সাফ কথা। আমি পুরোটা দিয়ে দিছি এবং যত হুজুর আছে খোঁজ করে দেখবেন সব হুজুরটা দিয়ে দিছেন। এই মামলার বেশিরভাগ আসামি হলো
এই 20 লাখ 30 লাখ পার্টিওয়ালা লোকেরা 20 টাকাও দেওয়ার খবর নাই, ধরে রাখছে কত? 20 লাখ। মেয়ের বাবারা, আপনারা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিয়েটাকে সহজ করেন, আপনার মেয়ের সুখ শান্তি এই মোহরের বড় ফিগারের মধ্যে নিহিত হতে পারে। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেয়েদের সাথে অনেক হুজুররাও চ্যাট করেন, এবার ইসলাম কি বলে? মেয়েদের সাথে চ্যাটিং, আলাপ সালাপ, এটা যদি খাজরিয়া আলাপ পর্যায়ের হয় তাহলে হুজুর করলে সেটা জায়েজ হবে না, বরং গুনাহ আরো বেশি হবে। নেক্সট শুরুতে ধোকা আসে। এখন একটা ভাই হচ্ছে দিনী বোন, হ্যাঁ, দিনী বোন দিনী ভাই, একটা হলো জরুরি কিছু জিজ্ঞেস করলো, উত্তর দিয়ে দিলেন, শেষ, খাজরিয়া আলাপ করলেন না। কিন্তু মনে রাখবেন, এইটুকু কাজ করার জন্য যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা দরকার, ওটা আপনার আছে কিনা। যদি না থাকে, আপনি মনে মনে মন খেলা খাওয়া শুরু করে দেন, তাহলে আপনার জন্য ওই জগতে যাওয়াই জায়েজ না। অনেকে আছে দিনের কাজ করতে আসলে স্বাভাবিক পপুলার হয়ে গেলে, পরিচিত হয়ে গেলে তাদের অনেক মহিলা ভক্ত তৈরি হয়, এরা প্রশ্ন করার অজুহাত দিয়া খাজরিয়া আলাপ বসায় দেয়। এতটুকু বোঝার ক্ষমতা না থাকলে তার দাওয়াতি কাজ করাই উচিত না, সে যোগ্যতাই তার হয় না। আজকাল তো কিছু জানলেই সবাই বক্তা হয়ে যায়, সবাই দিনের প্রচারক হয়ে যায়, দায়ী হয়ে যায়। দায়ী হওয়ার জন্য কোয়ালিটি অর্জন করতে হয়, শিখতে হয়, সেটা অনেকে শেখা হয় না, যার কারণে ফিতনায় পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য মেয়েদের চাইতে বড় ফিতনার কিছু আর কিছু রাখিনি। ফিতনা মানে কি? ফিতনা মানে হলো ইমানদারদের ইমানের জন্য পরীক্ষার বিষয়, তাকওয়ার পরীক্ষার বিষয়, যে নারী গঠিত বিষয়ে তার জন্য বড় টেস্টের ব্যাপার, অ্যাসিড টেস্ট। এই অগ্নি পরীক্ষা নারীদের চেয়ে আর কোনো কিছু দিয়ে রাখা হয় না, অর্থাৎ এই এক জায়গায় স্লিপ করে মানুষ সবচেয়ে বেশি। সো যারা দাওয়াতের কাজ করবেন তারা তো আরো সতর্ক থাকতে হবে। মেয়েরা ইটিস পিটিস আলাপ শুরু করলো আর জমে গেলেন, এটা হয় না। আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে, হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই। আমি জানি আপনার ছেলে মেয়ে আছে, আপনার বুড়ো মানুষ, কিন্তু আমি বিয়ে বসতে চাই। তো আমি তখন মেসেজ দেখি, আননোন নাম্বার থেকে আসছে, মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম, এটার উত্তর দাও তো একটু। তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন, তোমার বয়স কত, কি। তো বললো যে এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, আমার বয়স তো অনেক কম, আর এই বেটা তো বুড়া, সে এখন নানা হচ্ছে, তুমি তার সাথে বিয়ে করবো, পাগল হয়েছে তুমি? তখন ও বুঝে ফেলছে যে এদিক থেকে অন্য কেউ। তো আমার ওয়াইফ একদিন ফোন দিছে, ডাইরেক্ট কল দিলে সে ধরছে, ধরার পরে সে তো ভয় ধরছে যে বোকা দিবে। আমার ওয়াইফ বলে যে, দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, এই ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে বসতে হবে, এটা শয়তান তোমার মাথা ঢুকাইছে। তুমি যদি মুত্তাকি পরেজগার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও, তোমার বিয়ের সময় হলে, তোমার অভিভাবকরা সম্মত হলে, তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমার যথেষ্ট ভালো বয়স হয়েছে, অভিভাবকরা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি, আমরা তোমাকে সহযোগিতা করবো। ভালো দিনদার ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো, উনিও খুঁজে দিবি। তো সুন্দর করে বুঝাই দিয়েছে, দেখো এগুলো বয়সের ভ্রম, একটা বয়সের পাগলামও থাকে, এরপর একটা সময় মানুষের চোখ কান খুলে যায়, তখন মনে ভুল বুঝে। তোমার এগুলো করা উচিত না, তুমি আল্লাহকে ভয় করো। তো তুমি তো অন্যায় কিছু বলো না, তুমি বিয়ে বসতে চাইছো, এটা তো গুনার কিছু না। কিন্তু বিয়ের জন্য এইভাবে না, তোমার বাবা মাকে আমার কাছে প্রস্তাবের জন্য পাঠাবা, আর এই বুড়া টুড়া না, তুমি ইয়াং মানুষ, ইয়াং দেখে করো। তাকে সুন্দর করে বুঝাই দিছে। পরে মোবাইল রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে, ও বেচারি আমার এই কথাগুলো শোনার পরে সে বলতেছে যে, আপা আপনি এরকম করে আমার বোঝাবেন, আমি এটা আশা করি। আমি তোমার সে আমার গালিগালাজ করবেন, আমি তোমার সে আমার গোষ্ঠী উদ্ধার করবেন, কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন এটা আমি চিন্তাই করি নাই। সে অনেক খুশি হয়েছে যে, ঠিক আছে আপনি আমাকে বুঝাই দিচ্ছেন, আমি বলছি। এখন এইটুকু তো একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে, প্রপার রোলটা কি প্লে করতে হবে। এতটুকু যদি না বুঝে সে কিসে তাও ঠিক আছে। আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন, খুব ভালো লেগেছে। উনি বলেছিলেন যে, আজকাল অনেক আপনারা হুজুররা পাকার আগে মাইকের সামনে চলে আসে, পাকেন না, তার আগে আসে, এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে। পাকবেন, অভিজ্ঞদের অধীনে থেকে লম্বা সময় নিয়ে ধীরে 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 শিখবেন। হ্যাঁ, যত মতবাদ আছে এগুলোর ভিতরে ডুবে থাকবেন, চ্যালেঞ্জগুলো জানবেন, এরপরে নিজের ভিতরে ভারত আসবে, শিখবেন। আস্তে আস্তে আপনি ইন্টার্নি শুরু করবেন, এরপরে মূল প্ল্যাটফর্মে আসবে। আজকাল দেখা যায় সবাই আমরা ওয়াজ মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছি। যাই হোক, আমরা কেউই পরিপূর্ণ না, কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
তাই নিজ স্ত্রীকে সময় না দিয়ে দিনের কাজে ব্যস্ততার অজুহাত দেন, তার ব্যাপারে ইসলাম কি বলে? কোনো আলেম, কোনো দিন প্রচারক, কোনো ওয়াইজ, কোনো হুজুর, কোনো বক্তায় যে এখানে একজন বড় হুজুর আছেন, যদি পরিবারকে সময় না দেন, বউকে বলেন না আমার সময় নাই, ছেলে মেয়েকে বলেন দেখার সময় নাই, উনি অনেক দিনের কাজে ব্যস্ত, তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় নাই, বিয়ে করাই উচিত হয়নি। তো বিয়ে করা কেন উচিত হয় না? কারণ হলো বিয়ে করছেন তো তার হক আদায় করতে হবে, বউয়ের হক আছে, ছেলে মেয়ের হক আছে, সেটা আদায় করতে হবে। সেটা আদায় না করে আপনি তথাকথিত দিনের কাজে ব্যস্ত, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভুল পথে আছেন। কেউ এরকম থাকে উনি ভুল পথে আছেন। এটা অনেকে আমরা এরকম আছি, শুধু আলেম বা দায়ী না, অনেকে আছি ব্যবসা কাজে ব্যস্ত, আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না। এগুলো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি লাইফস্টাইল দেখেন, সুবহানাল্লাহ, একটা নীতিমালা অনুসরণ করে চলতেন। হ্যাঁ, রাত 3টা পর্যন্ত আপনি ওয়াজ মাহফিল করতে করতে আপনি ক্লান্ত, সকাল বা আপনার ফজর করে ঘুমায় 12টা পর্যন্ত ঘুমাইতেছেন, আবার বন্ধু বইটা দৌড় দিচ্ছেন আরেক মাহফিলে, না বউ আপনার চেহারা দেখতে পাচ্ছে, যখন আসছেন তখন সব ঘুমায় দিচ্ছি, আবার ওঠার পর চলে গেছেন। তো এইভাবে আপনি হুলস্থুল করে মাসকে মাস কাটাচ্ছেন, এটা ইসলাম না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ওনার চেয়ে বেশি দাওয়াতের কাজ করেছেন, ওনার দাওয়াতের কাজের সিস্টেম দেখেন। ফ্যামিলিকে রেখে এতেকাফের 10 দিন ছাড়া কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন না। জিহাদের ময়দানে যেতেন, সেখানে একজন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন লটারি করে। তার মানে কি? এমনকি এতেকাফে পর্যন্ত ভেতর থেকে মাথা বের করে দিতেন মসজিদে, আমাদের আসলাম ধুয়ে দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কত সময় দিতেন? আপনি ব্যস্ততার অজুহাত দিয়ে, দাওয়াতের কাজের অজুহাত দিয়ে, বইয়ের সাথে গল্প করার সময় নাই, তার সাথে সময় দেওয়ার মতো সুযোগ নাই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন, চায়ের দোকানে বন্ধুদের সাথে ঘন্টা ঘন্টা যেগুলো বহু আড্ডা দিয়েছেন, কী লাভ হয়েছে? আপনি যদি বইয়ের সাথে 2টা আইসক্রিম কিনে নিয়ে একটা বউ দিয়ে যে একটা খান, বসে বসে খোঁজ গল্প করেন, তাহলে ইবাদতের সওয়াব হবে, আল্লাহর কাছে সওয়াব পাবেন এই কাজটার জন্য। তো আমরা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি না, এবং বাসায় গেলে ওই যে মোবাইলের ব্যস্ততা নিয়ে বাসায় নেই। আমি বাসায় ঢোকার আগে আলহামদুলিল্লাহ মোবাইলের উপরে মুড করে গাড়িতে বসে এরপরে বাসায় ঢুকি, সকালে 1 ঘন্টা মোবাইল খোলা করে, এতে অনেক কিছু হয়ে যাবে। কদিন আগে যে ফেসবুক ডাউন হয়ে গেছে না, আমাদের অফিস থেকে একজন আমাদের এক ভাই কিরে আমাদের পেজে ঢুকতে পারতেছে না, উনি বুঝতে পারেন যে সমস্যা পুরো ফেসবুক অ্যাপে, উনি আমাকে ফোনে পাচ্ছে না, মোবাইল তো আমার এরোপ্লেন মোড। এবার কীভাবে ওনার ওয়াইফকে দিয়ে আমার ওয়াইফকে ফোন করাইছে, করায় বলতেছে ওনাকে একটু দেন। তাই বললাম আমি তো 8টা পরে আর মোবাইলের কথা বলবো না, বলে না ইমার্জেন্সি। পরে আমি আমার বন্ধ করে বললাম, তারপরে নিজের মোবাইল খুলবো না, দেখি মোবাইলের কথা বলি, চেষ্টা করেছি। তো মানুষ যদি হার্ড লাইনে যায় যে আমি কিছু একটা করবো, আই উইল ডু সামথিং, তখন তার দ্বারা সম্ভব, যদি সিরিয়াসনেস হয়। সারা জীবন ঢিলামি করতে থাকবেন আর মোবাইলের নেশা, আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। এই রমজানের সবচেয়ে বড় আপনার মধ্যে বাধা হলো আপনার এই মোবাইল ফোন। এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি এমন যুবক দেখেছি রমজানের আগে সমস্ত অ্যাপ ডিলিট করে দিয়েছে, রমজানের পরে আবার ওপেন করছে। এমনকি দিনের দাওয়াতের নাম দিয়েও শয়তান আপনার এটা ত্যাগেজ করে রাখবে। কিসের এত দাওয়াতি কাজ করেন আপনি? আল্লাহ তার নবীকে বলতেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি যখন অবসর হবেন তখন আল্লাহর দিকে রুজু হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে অবসর হবেন? ওনাকে গাড়ির ব্যবসা ছিল, ওনার কি দুনিয়ার কোনো আপনার শিল্প প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতেন? উনি তো সারাদিন দাওয়াতি কাজ করতেন। আল্লাহ ওনাকে বলতেছেন দাওয়াতি কাজ থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হতে। আপনি কি ইসলাম প্রচারক হয়ে গেছেন যে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারেন না, ব্যক্তিগত সময় দিতে পারেন না? এগুলো শয়তানি ওয়াসওয়াসা। এই ব্যক্তি মানুষকে ইসলামের প্রচারের কথা না বলে ইসলামের কথা বলে তার নিজেকে বলা উচিত, ইসলাম শেখা উচিত। না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিভাবে কাজ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করে কম্পিটিশন করে প্রতিযোগিতা করতেছেন, ওনাকে খেলা দেখতে নিয়ে যাচ্ছেন, আর আপনি আপনার বউকে সময় দেওয়ার টাইম নেই, ফ্যামিলিকে সময় দেওয়ার টাইম নেই। এটা দিনের কাজ না, এটা নিজের নফসের এবং প্রবৃত্তির পূজা। এভাবে আমাদের সাবধান থাকতে হবে। অনেক ভাই আছে, আলেম তো আলেম, অনেক সাধারণ শিক্ষিত ভাইরা আছে, উনি ফেসবুকে দাওয়াতি কাজ করে। আমার একবার এক ভাই বলছে যে ভাই আমাদের এখানে একজন আছেন, উনি 2টা 3টার মধ্যে ফেসবুকে দাওয়াতি কাজ করেন, ফেসবুকে জেহাদ টেহাদ করেন। উনি ফজর নামাজ আমাদের মসজিদে ওনাকে একদিন আমরা দেখি না, আমাকে একদিন সরাসরি একজনে বলছে। পরে ওই লোক ছিল সেখানে, আমি ওই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন। ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় মহিলারা শবে কদরে কি কোন ইবাদত শবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? পিরিয়ড অবস্থায় মা বোনরা শবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন,
তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআনে কারিমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আসকার, সেটা হতে পারে দোয়া দুরুদ, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে কায়মের বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদেকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দিনই কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। সবে কদরের যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় সবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে সবে কদরের যে ফজিলত এবং মর্যাদা, মাহাত্ম্য, সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য। আরিফুর রহমান লিখেছেন, ২৭ রমজানের কি বিশেষ কোনো ফজিলত আছে? ২৭ রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলে, সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে, সবে কদর সম্পর্কে বলেছেন, তাহারু লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি। সো ২৭ তারিখকেই একমাত্র হলফ করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল। তবে এটা ঠিক, এটা সম্ভাব্য, জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতবন্দি করার পাশাপাশি বেজোর রাতগুলোতে বিশেষ ইবাদতবন্দি করতেন। আর ২৭তম রজনীকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে। এই কারণে শুধু লাইলাতুল কদর, ২৭তম রজনীকেই লাইলাতুল কদর বা শবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা শবে কদর হিসাবে বলতে পারি আপনার ২৭তম রজনীকে। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এতে কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। এমনি রাসেল রানা আপনি লিখেছেন, ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবীর দিবেন, মুক্তাদিদেরও কি সেই তাকবীরগুলো দিতে হবে? ইমামের পেছনে সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবীর দিবেন, এটা সাধারণ উঠা বসা তাকবীরগুলো, এটা সুন্নাহ, যদিও প্রথমটা একেবারে ফরজ। অতএব ইমামের পিছনে আপনাকে তাকবীর দিতে হবে। এরপরের প্রশ্ন হলো, শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? দেখুন, লাইলাতুল কদর যেটাকে আমরা শবে কদর বলছি, এই কদরের নামাজ আমরা ২ রাকাত করে পড়ব। অর্থাৎ কদর রাতে আমরা যে ইবাদতবন্দি করবো এর ভিতরে প্রধান ইবাদত তো নামাজ, তো সেই নামাজটা ২ রাকাত করে পড়ব। হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড় কোনো সূরা দিয়ে, আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে তো বড় সূরা দিয়ে করলেন, ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সূরা কয়েকবার করে পড়লেন। তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয়, ধীরস্থিরতার সাথে হয়। রুকু হবে অনেক দীর্ঘ, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু, এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন। সেজদায় যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো। অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার, কোয়ান্টিটি এটার চাইতে। আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি, অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে। তো এটার কোনো গুরুত্ব নেই, বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করা। সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো 2 রাকাত করে পড়বেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে পড়বেন। এই 2 রাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, যত রাকাত সংখ্যক আপনি পড়বেন, কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে, আস্তে আস্তে যেন পড়েন, সেটা খেয়াল রাখবেন। এ হলো লাইলাতুল কদর নামাজের নিয়ম। এখানে বিশেষ কোনো সূরা ঠিক করা নেই যে প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় অমুক সূরা ততবার। যে কোনো সূরা আপনি সূরা ফাতিহার পর মিলাতে পারবেন। অন্য 10টা নামাজের মতোই এখানে সব কিছুই ওপেন। সো লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়ব এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাতই পড়তে হবে। আপনার যতটুকু তৌফিকুল আছে ততটুকু পড়বেন। তবে 2 রাকাত করে যে পড়বো আমরা, সেখানে বিশেষ কোনো পদ্ধতি, সূরা ইত্যাদি ফিক্সড নেই, সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। অতএব শবে কদরের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাকাত পড়বো, রাকাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাকাত পড়তে হবে, এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না, এরকম কোনো কিছু নেই। এমডি এমন হুসাইন আপনি লিখেছেন, কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি?
দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে, আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করবো। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিতরের সালাত জামাতে পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? রমজান মাসে বিতরের সালাত জামাতের সাথে পড়াই উত্তম। বিতরের সালাত জামাতের সাথে পড়ে ফেললে ভোর রাতে আপনি চাইলে আবার তাহাজ্জুদও পড়তে পারবেন না তা না, তবে সাধারণ অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইলি ভিতরা, তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতির হয়। তো এই রাতের শেষ নামাজটা যেন ভিতির হয়, এটা সাধারণ বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত। কিন্তু রমজান মাসে যেহেতু সুন্নাহ হলো, সাহাবা ইকরাম এবং খোলাফায়ে রাশিদিন সুন্নাহ হলো তারাবির সাথে ভিতির পড়া, অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ্জুদ পড়তে চাইলে সেটাও পড়া যাবে, সেটা অপশনের কারণে, অর্থাৎ এটি মূল বিধান নয়। তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর, ভিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ্জুদ পড়া, সেটা আমরা চাইলে করতে পারি। এরপরে প্রশ্ন হলো, রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোতে আমাদের কী করা উচিত? রমজানের শেষ দশকের 5টি দিন অতিবাহিত হচ্ছে, আর সামান্য কয়েকটা দিন বাকি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে সেই ইবাদত বন্দেগীর পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, তিনি এই দশকে ইবাদত বন্দেগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন, অন্য কোনো সময় ইবাদত বন্দেগীর জন্য এত সাধনা, এত চেষ্টা, এত পরিশ্রম তিনি করতেন না। এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের ইবাদত বন্দেগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জুড়ে ইবাদত বন্দেগী করতেন, রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে, এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এবং তিনি এই দশকে যে পরিমাণ ইবাদত করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত। বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার। ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয়। আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি, অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি। লাইলাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে। সো এই দশককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। শবে কদরের নামাজের নিয়ম, নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন। শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে 2 রাকাত করে অমুক সূরা এতবার পড়তে হবে অমুক রাকাতে, এরকম কোনো কথা নেই। লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে না পারলে বেজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন। 2 রাকাত করে যত পারেন নামাজ পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, লম্বা লম্বা কেরাত, সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। সূরা যদি 1 রাকাতে কয়েকটা পড়েন বা একই সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ইতিকাফ থাকা অবস্থায় মুরগি বা পশু জবাই করা যাবে কিনা? ইতিকাফ করা অবস্থায় মুরগি পশু জবাই করবেন কেন? কি দুঃখে? বাইরের লোকের টান পড়ছে? যদি আপনি মসজিদে থেকে করতে চান, করতে পারেন, হয়ে যাবে মুরগি জবাই, আপনার ইতিকাফেরও ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য। যদি বিকল্প থাকে তাহলে সেটা করবেন, কারণ আপনি মসজিদে থেকে বাইরে মুরগি ধরে জবাই করা এটা তো কঠিন একটা কাজ, এত কসরত করি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে? যদি না থাকে কেউ, আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে। আমরা গরিব মানুষ, শ্রমজীবী, মাঠে আলু তোলা, সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি। রোজা রাখা বিরাট কঠিন। রোজা রাখলে কাজ করা যায়, কাজ নাই, ভাত নাই, কি করব তাহলে? ভাইরা আমার, এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে, তখন আমরা
প্রথমেই তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই। অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান, কাজ না করলে তার পেটে ভাত নাই। এই ভাইদেরকে আমরা বলবো আপনার এমন হার্ড পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয়। এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই। আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব? না, মরেও যাবেন না। আপনার জন্য বহু বিকল্প আছে। কি কি বিকল্প আছে? ধরুন একজন রিক্সা চালক, এই রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ। আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটর লাগাই নিয়েছে, যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয়। এখন আপনি বলতে পারেন হুজুর 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা রিক্সা চালায় কিভাবে রোজা রাখবো এই গরমের সময়? আমি বলবো ভাই, আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময়, যে জমার টাকা তুলে কোন রকম আমার ডাল ভাত কেনার কোন রকম ব্যবস্থা হবে, মানে কোন রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে। যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমায় করবো, 6 ঘন্টা জায়গা 3 ঘন্টা করব। এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে, আমি একটু রাতে বেশি ডিউটি করব, প্যাসেঞ্জার একটু কম থাকবে, তারপরেও আমার রোজাটা রাখা হবে। চেষ্টা করলে উপায় আছে না নাই? আপনি যদি আগে থেকে 4 মাস আগে থেকে প্ল্যান করেন, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে হার্ড পরিশ্রম আমি করতে পারি না, করতে গেলে রোজা রাখা হয় না, রোজা রাখা এদিকে ফরজ, আমার আল্লাহর কাছে যেতে হবে, সেজন্য আমি 4 মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে, যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি, তাহলে সেই সুযোগ আছে না নাই? এরকম বহু সুযোগ আছে। আপনি লোন করে করতে পারেন, পরে সেই লোন পরিশোধ করতে পারেন। করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব, করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি। যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল তখন কিভাবে চলেছেন, মাসকে মাস বছর জুড়ে যদি চলতে পারেন, এখন 1 মাস চলতে পারবেন না। এই জন্য ভাই কষ্ট হবে ঠিক, কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব। আর যারা যত বেশি পরিশ্রম করবেন, আপনি শ্রমজীবী মানুষ, অভাবী মানুষ, আপনার শ্রম অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ। যারা যত বেশি কষ্ট করবেন, ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল, কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না। 4টি আমলের কথা বলতে পারি। 4টি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না, অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে, অর্থবহ করে দিতে পারে, রমজান সাকসেস করে দিতে পারে। সে 4টার ভিতরে প্রথম এবং 1 নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার পাপাচার, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, হক নষ্ট করা, সব ধরনের গুনাহ থেকে, গীবত শিকায়াত করা, চোখের গুনাহ, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন। প্ল্যান করে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো, অ্যাপ ডিলিট করে ফেলবো, তারপর সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন। এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 1। 2 নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না। হাফেজরা করে অবশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে শোনাশুনি করতেন, এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি। জিবরিলকে তিনি শোনাতেন, আবার জিবরিলের কাছ থেকে তিনি শুনতেন। এই জন্য আপনি কোরআন পড়বেন, আপনার স্ত্রী শুনবে, আবার স্ত্রী পড়বে, আপনি শুনবেন। স্ত্রী বলে কোনো কথা নয়, এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন, এটা একটা হারিয়ে যাওয়া আমল। 3 নম্বর হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন। রমজানের শেষ 10 দিনের ইতিকাফ এমন একটা আমল, রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই। ইতিকাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঁটটি বোসকা নেই পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাব না। ইতিকাফ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে, ইতিকাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত, সো তার ইতিকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ। এই জন্য ইতিকাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে, অথচ এটা হারিয়ে যাচ্ছে। আর 4 নম্বর এবং সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো ইবাদতের দশক, আমলের দশক। আমরা প্রথম 2 দশকে যা পারি না পারি, শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে 4-5 দিন চলে যায়, অনেকে কেনাকাটার জন্য 4-5 দিন ব্যয় করে ফেলি, ঈদের প্রস্তুতির জন্য আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায়। এগুলো না করে আল্লাহর ওয়াস্তে শেষ দশককে ইবাদতের জন্য রিজার্ভ করে ফেলি, গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দেগী করি, রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 4টি আমলের কথা বলেছি, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, কোরআন শোনাশুনি করা, ইতিকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে ইবাদতের পরে যত্নশীল হওয়া, শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া। এই 4টি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তাআলা। নারীদের জন্য কিছু আমল বলুন, কারণ রমজানে বাসায় সাহারি, ইফতারি, অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না। মা বোনরা ইফতারি সাহারির ব্যস্ততায় অনেকেই রমজানে ইবাদত বন্দেগীর সুযোগ পান না, তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি। নাম্বার 1,
রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে, যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটায়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায়। যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন যাতে রমজানে বালবন্দি করতে পারেন। সাহারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায়, আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ওই টাইমে থালা বাসন রেখে, যেটা যেভাবে আছে ওইভাবে ঢেকে রেখে আপনি মাসগুল হয়ে যান দোয়াতে সাহারির সময়। এরপরে ফজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান। ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দোয়া নিবেদন করা, জিকির আজকার করা, সে চেষ্টা করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের রমাদান অর্থবহ হবে। আরেকটা জিনিস হলো, আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন, ইফতার রেডি করছেন, এর কারণে কিন্তু আলাদা সওয়াব পাবেন। এটা আপনাদের জন্য সওয়াব থেকে শূন্য বা খালি কিন্তু না। অতএব নিয়ত করে নেবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি, আমাকে আপনি সওয়াব দিবেন। ইনশাআল্লাহ আপনারা আল্লাহ তাআলার কাছে আজর এবং বিনিময় পাবেন। এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন, রোজা না থাকে, ওই অবস্থায় তারা ইসলামী বই পুস্তক পড়তে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, ইস্তেগফার এবং দোয়া দরুদ করতে পারেন।